ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি এখন আমার বাড়ির বাগানে। সি এখন তো পরন্ত বিকেল, ওই যে সূর্যটা ডুবু ডুবু হবে এক্ষুনি। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা DIY হেয়ার অয়েল রেমেডি। তো যেটার জন্য আমি কী কী নেবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট আগে আমি এর উপকারগুলো বলে দিই। যেটা কিনা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করবে, চুলকে মজবুত করবে, গোড়া থেকে বড় করতে বা চুল লম্বা করতে খুব হেল্প করবে। আরেকটা হচ্ছে মাথায় নতুন চুল গজাতে খুব সাহায্য করবে, চুলকে পুষ্টি দেবে। তো এই তেলটা শুধুমাত্র চুলে না, এটা তোমরা তোমাদের গায়ে হাত পায়েও মাখতে পারো। অনেক সময় স্নান করে আসার পর গায়ে হাত পা কেমন একটু খসখসে হয়ে যায় অনেকের, যাদের বিশেষ করে ড্রাই স্কিন, তারা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারো। নাম্বার 2 হচ্ছে ওয়্যাক্সিংয়ের পর যখন আমাদের একটা ময়শ্চারাইজার মাখতে হয়, তো ময়শ্চারাইজারের জায়গায় তোমরা এই তেলটা ইউজ করতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা আর কারি পাতা। তো এবার কি করতে হবে চলো দেখে নিই। তো আমি অ্যালোভেরা আর এই কারি পাতাগুলো একটু জলে ধুয়ে আমি এখানে শুকোতে দেবো একটু। এবারে আমি অ্যালোভেরাগুলোর সাইডের কাঁটাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমি অ্যালোভেরার খোসাটা আমি ছাড়াবো না, জাস্ট নর্মালি দিয়ে দেবো। এটা আমি মাথায় তেল হিসেবে মাখবো, এটা কোনো অসুবিধা হয় না। তো আমি এমনিও অ্যালোভেরার খোসা খুব একটা ছাড়াই না। এবার পাতাগুলোকে আস্তে আস্তে ডাল থেকে ছাড়িয়ে নেব, শুধু পাতাগুলোই বার করে নেব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিহার ন্যাচারালস উত্তম নারকেল তেলটা দেবো। আর একটা নিহারের আছে, নিহার ন্যাচারালস এমনি যেটা, তো সেটা আমার ভালো লাগে না। এই নারকেল তেলটা পিওর, তো তার জন্য আমি এটাই সবসময় ইউজ করি। আর তোমরা যে কোনো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো, আর তাছাড়া অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল মিশিয়েও ইউজ করতে পারো। সো আমি ওভেনের ওপর এই তেলটা একটু হালকা গরম করে নিয়ে তার মধ্যে আমি অ্যালোভেরার কারি পাতাগুলো দিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো, তারপরে একটু হালকা হালকা করে নেড়ে দেবো অল্প অল্প করে। এর মধ্যে তোমরা চাইলে পেঁয়াজ, কালো জিরে এসবও অ্যাড করতে পারো, কিন্তু পেঁয়াজের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তার জন্য আমি পেঁয়াজটা স্কিপ করেছি। তো কিছুক্ষণ রাখার পর এরকম লাইট ব্রাউন কালার এসছে, এটা আরেকটু হবে এখনও। লো ফ্লেমে 10 মিনিট রাখার পর এরকম ডিপ ব্রাউন কালারটা এসছে, আর তারপরেই আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা কন্টেইনার নিয়েছি। এবার তেলটাকে আমি ছেঁকে নেব, যেহেতু এর মধ্যে কারি পাতা অ্যালোভেরাগুলো আছে, তেলটাকে আমি ভালো করে ছেঁকে নেব। তেলটা ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এটাকে এই কন্টেনারের মধ্যে ঢেলে নেব আর স্টোর করে রাখবো এটাকে। তো কিছু ডিটেলস আমি দিয়ে দিই তোমাদের। এই তেলটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করার চেষ্টা করবে। 3 দিন যদি একান্তই না পারো তাহলে 2 দিন অবশ্যই ইউজ করো। আর এই তেলটা কখনো নোংরা চুলে দেবে না। চুলে শ্যাম্পু করার পর তোমরা হোল নাইটও রাখতে পারো বা শ্যাম্পু করার 2 ঘন্টা আগেও রাখতে পারো। তোমরা যদি পুরো চুলে ইউজ করতে না চাও, তোমরা স্কাল্পে ভালো করে ম্যাসাজ করে এটাকে হোল নাইট রাখতে পারো, তাতেই তোমরা উপকার পাবে। আর হ্যাঁ, অবশ্যই এই তেলটাকে কখনো নোংরা মাথায় ইউজ করবে না। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা জানিও তোমরা যদি এটা করে থাকো তাহলে কেমন রেজাল্ট পেয়েছো তোমরা। আশা করি তোমাদের খুব উপকার হবে ভিডিওটা দিয়ে। তো যাই হোক, আজকের মতো টাটা। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, আরাম থেকো। টাটা।